প্রথমেই টোকা দিয়ে বাক্সটা খুললাম। খোলার পরে দেখি আমার চিকিমিকির বেবিগুলা বসে আছে। তখন এই চিকিমিকির বেবিগুলা নামাইলাম। নামানোর পরে দেখতেছি বক্সটার মধ্যে অনেক পুপস করে রাখছে। এত পুপস করে রাখছে যে ওরা এখন পায়ে লাগার মতো উপক্রম। আর বেশি পুপস করলে হয় কি, ওদের গায়ে ঠান্ডা লেগে যাইতে পারে। এজন্য শুকনা শুকনা রাখার জন্যই আর কি আসলে এটা করা হয়েছে। তারপর আমি কিছু নিয়ে চাল নিতে চাইলে নিচ্ছি। এগুলো গাছের এক ধরনের ছাঁচা আর কি, যেটা বলে আমাদের গ্রাম ভাষায় ওই গাছের ছাঁচাগুলো চাল নিতে চাইলে তারপরে চালের মধ্যে বাচ্চাগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি বাক্সটারে সুন্দরভাবে এটা দিয়ে যে এই ধরনের এরকম কিছু একটা দিয়া তারপরে এটার ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। দেখছেন এটা কীভাবে জমছে। এগুলো কিন্তু বেশি দিন হয় না, আমি কিছুদিন আগেও পরিষ্কার করছি। কিছুদিন আগে বলতে তো 3-4 দিন আগে পরিষ্কার করছি। 3-4 দিনের মধ্যে এরকম হয়ে গেছে। তো যখনই বক্সটা এরকম হয়ে যাবে তখনই কিন্তু বেশি জমতে দেওয়া যাবে না। স্যাঁতস্যাঁতে হয়ে গেলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যাবে। আর এই বাচ্চা ঠান্ডা লেগে যাবে বা ঠান্ডা লাগার থেকেই কিন্তু বিভিন্ন ধরনের অসুস্থতায় পড়ে যাবে। আর এইটুকু বাচ্চা যদি কোনো ওষুধ হয় তাহলে কিন্তু টেকানো খুবই মুশকিল হয়ে যাবে। এই জন্য বক্সটারে কোনো মতেই অপরিষ্কার রাখা যাবে না। বেশি শুকনা থাকতেই পরিষ্কার করতে হবে। তারপরে ভালোভাবে পরিষ্কার করার পরে এখানে কিছু গাছের ছাঁচা দিয়ে তারপরে করে নেব। আমার বাচ্চাগুলো এখানে বসাই দেবো। ফার্স্টে এখানে দিতে হবে, কারণ যদি আমি পুরোপুরি দিতে যাই তাহলে বাচ্চাগুলোর সমস্যা হইতে পারে। এজন্য আগে এখানে বসাই নিলাম বাচ্চাগুলোরে। এটা আমার বড় বাচ্চা, তারপরে আমার ছোট বাচ্চা, এইবার আমার মেজো বাচ্চাগুলো নিয়ে আসছে। এগুলো আমার বাচ্চা না, সরি, এটা আমার নাতি। এগুলার মা এগুলার মা যেটা টমেটো আমার বাচ্চা, ওইটা আমার মেয়ে। তারপরে মেয়ের ঘরে নাতিপুতি ওরা। তারপরে এই যে বেশি করে কোনায় কোনায় দিতে হবে, কারণ এগুলো যখন পুপস করে ওরা কি করে পিছন দিকে যায় আর কোনার মধ্যে যায় পুপসটা ছাইড়া দেয়, তখন এই কোনাতে এসে পুপসগুলো বেশি জমে। এই জন্য কোনায় কোনায় বেশি দিতে হবে, যাতে পুপসটা করলেও যেন এই ইয়ের মধ্যে থাকে, যাতে কোনো সমস্যা না হয়। বাচ্চাগুলো শুকনো থাকে, পানিগুলো যেন এগুলো অ্যাবজর্ব করে ফেলে, কোনোভাবেই যেন ভিজা না হয়, স্যাঁতস্যাঁতে না হয়। এই জন্যই মূলত এভাবে করতে হবে। করার পরে তারপরে ওদেরকে এত ছোট যে ধরতেও কেমন জানি লাগে, অনেক নরম তুলতুলে। এই জন্য ধরতেও ভয় লাগে। তারপরে এই যে সুন্দর মতো করে দিয়ে এইভাবে পরিপাটি করে তারপরে দিতে হবে, যাতে কোনোভাবেই যেন স্যাঁতস্যাঁতে না হয় আর ওদের কোনো অসুবিধা না হয়। অসুবিধা হলে কিন্তু ঠান্ডা মান্ডা লেগে যাবে, ঠান্ডা মান্ডার থেকে আবার অন্য কিছুর মধ্যে যাইতে গেবে। তারপরে এই যে বক্সটা ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নেওয়ার পরে আস্তে করে দরজাটা মাইরা দিলাম। দরজাটা মারার পরেই শেষ। ওকে, টাটা, বাই বাই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।